আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ছো, তোমাদের গণিত বইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি শিখন অভিজ্ঞতা চলো বৃত্ত চিনি নিয়ে আলোচনা করব। তো তোমরা জানো এই শিখন অভিজ্ঞতাটি মূলত ৮ নম্বর শিখন অভিজ্ঞতা। তো তোমাদের পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসবে? তোমাদের পরীক্ষায় সংক্ষিপ্ত এবং বড় এই দুই ক্যাটাগরিতে প্রশ্ন আসবে। তো সংক্ষিপ্ত প্রশ্নগুলো কেমন হবে আর কোনগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করছি। ধারাবাহিকভাবে পর্ব আকারে তোমাদের জন্য আমি এই অধ্যায়টি সাজাবো এবং সেভাবেই তোমরা নোট করে নেবে। তো আজকের ক্লাসে আমি মূলত সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা একটু দেখে নাও যে তোমাদের পরীক্ষায় কি কি সংক্ষিপ্ত প্রশ্ন বা কিভাবে আসতে পারে। ১ নম্বর, কত তারিখে পাই দিবস পালিত হয়? ১৪ই মার্চ। সংখ্যারেখায় কোন দুইটি পূর্ণ সংখ্যার মাঝে পাই এর অবস্থান, অর্থাৎ ৩ ও ৪? সাইকেলের চাকা একবার ঘুরে ব্যাসের কত গুণ দূরত্ব অতিক্রম করে? এটা পাই গুণ দূরত্ব, এই চিহ্নটাকে বলা হয় পাই চিহ্ন। বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকে কি বলে? পরিধি। একটা সরল রেখা একটা বৃত্তকে সর্বোচ্চ কয়টা বিন্দুতে ছেদ করতে পারে? সর্বোচ্চ ২টা বিন্দুতে ছেদ করতে পারে। তারপরে দেখো ৬ নম্বর, বৃত্তের কেন্দ্র থেকে পরিধির পর্যন্ত দূরত্বের দ্বিগুণ দূরত্বকে কি বলে? ব্যাস। পরিধির উপর বিন্দুর সংখ্যা কতটি? অসংখ্য। গোলাকার আবদ্ধ বক্ররেখাকে কি বলে? বৃত্ত। বৃত্তের পরিধি ৫৬.৫২ হলে এর ব্যাসার্ধ কত? ৯ সেন্টিমিটার। কোনো বৃত্তে জ্যায়ের সংখ্যা সর্বোচ্চ কয়টি? অসংখ্য। বৃত্তের ব্যাস ব্যাসার্ধের কত গুণ? দ্বিগুণ। ষড়ভুজের শীর্ষবিন্দু কয়টি? ৬টি। তারপরে দেখো আমরা ১৩ নম্বর থেকে দেখব। ১৩ নম্বরে বলা আছে বৃত্তের কোনটি থাকে না? শীর্ষবিন্দু থাকে না। যে বক্ররেখাটি বৃত্তকে আবদ্ধ করে তাকে কি বলে? পরিধি। অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপকে কি বলে? উপচাপ। পাই কোন দেশের বর্ণ? গ্রিক বর্ণ। সর্বপ্রথম পাই কত সালে ব্যবহার করা হয়? ১৭০৬। সর্বপ্রথম পাই কে ব্যবহার করেন? উইলিয়াম জোন্স। পায়ের আসন্ন মান ১৫ ঘর পর্যন্ত সঠিক বের করেন কে? আইজ্যাক নিউটন। ভারতীয় গণিতবিদ শ্রীনিবাস রামানুজ পায়ের আসন্ন মান দশমিকের পরে কত ঘর পর্যন্ত সঠিক বের করেছিলেন? মিলিয়ন। কোন শতকে পায়ের আসন্ন মান নির্ণয়ে নতুন জোয়ার আসে? ২০ শতকে। পাই একটি কেমন সংখ্যা? অমূলদ সংখ্যা। তারপরে আমরা ২৩ থেকে দেখব। দৈনন্দিন হিসাবের প্রয়োজনে পায়ের আসন্ন মান কত ধরা হয়ে থাকে? 3.14। কত সালে সর্বপ্রথম পাই দিবস উদযাপিত হয়? ১৯৮৮ সালে। কোথায় সর্বপ্রথম পাই দিবস উদযাপিত হয়? যুক্তরাষ্ট্র। কত সালে আমেরিকায় পাই দিবসকে স্বীকৃতি দেওয়া হয়? ২০০৯ সালে। আন্তর্জাতিক গণিত দিবস কবে? অর্থাৎ ১৪ই মার্চ। পাই দিবস যেই তারিখে, গণিত দিবস ওই একই তারিখে। কত সালে ইউনেস্কো ১৪ই মার্চকে আন্তর্জাতিক গণিত দিবস ঘোষণা করেছেন? ২০১৯ সালে। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লিখো। পাই আর স্কোয়ার। গোলাকার আবদ্ধ বক্ররেখাকে কি বলে? বৃত্ত। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এই ভিডিওটি দেখেছো তোমাদেরকে একটু বলে নেই, আরও কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে যেগুলো ম্যাথমেটিক্যাল, অর্থাৎ কিছু গাণিতিক প্রবলেম দেওয়া থাকে, সেগুলো সংক্ষিপ্ত আকারে আসে। তো এর পরের পর্ব মূলত ওই গাণিতিক যে সমস্যাগুলো ওগুলো নিয়ে আমি আলোচনা করব।